আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সারাদিন রোজা থেকে তরকারি রান্না করে খাইতেই পারা যাচ্ছে না। ভাত ভর্তা ভাজি বা পুরপুরির তরকারি দিয়ে বেশি ভাত খাওয়া যায়, ঝোলের তরকারি দিয়ে একটু খাইতে পারা যাচ্ছে না। তো আজকে ভাবলাম লাউ শাক একটু রান্না করব। তো গাছ থেকে টাটকা লাউ শাক কাটলাম, লাউ শাক দিয়ে ছোটো আলু দিয়ে আর মাছ দিয়ে পুরপুরি রান্না করব। তো আমাদের এই যে পিছনে লাউ শাকের গাছ হয়েছে মাছাতে, মাত্র নতুন উঠে দিছে মাছাটা। তো এগুলো যখন আরও বেশি হবে তখন আরও কাটতে পারবো। তো আজকের ভিডিওটা পুরোটাই আপনারা দেখতে থাকুন, আমি কিভাবে লাউ শাকটা রান্না করি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে দেখুন লাউ শাকগুলো আমাদের হচ্ছে, মাত্র হচ্ছে। তো এই জন্য 3টা গাছ হয়েছে, অনেক সুন্দর হয়েছে গাছগুলো একদম। তো আর কিছুদিন হলে কাটা হবে। আর এই যে নিচে লাল শাকগুলো হয়েছে, একদিন উঠে খাওয়া হয়েছিল, আরও অনেক আছে উঠাইলে খাওয়া হবে। তো এখন যাই আমি এই যে আমার হাতের লাউ শাকগুলো বেছা নিব। তো কুটা বেছা নিই, বাসায় যায় শাকগুলো আমি বেছা নিচ্ছি। এইখানে এই যে বেছা নিচ্ছি, ডাঁটা সুন্দর করে ছিলে বেছা নিছি। আর এখানে এই যে পাতা কাটা রাখতেছি। তো আর কয়েকটা আছে, এই কটা আমার কাটা নিলে হয়ে যাবে। আমার তরকারি কাটা বাছা রেডি। এখানে এই যে আলু কুটে নিছি, পেঁয়াজ আর ডাঁটা, আর এইখানে আছে পাতা। এগুলো এখন সুন্দর করে ধুয়ে নিব। সব কিছু রেডি করে নিছি রান্নার জন্য। এখানে কয়েকটা মাছ বের করছি আজকে, এগুলো দিয়ে রান্না করব ঠোঁটা কাটা দিয়ে। এই যে একটু পেটি আছে দুইটা, একটা ফিসা আছে আর একটু ঠোঁটা কাটা আছে, এগুলো দিয়ে রান্না করব। এখানে শাক ধুয়ে নিছি, আর এখানে আলু আর ডাঁটা ধুয়ে দিয়ে দিছি। তার উপরে পেঁয়াজ কুচি করে দিছি, পেঁয়াজ কুচি একটু বেশি দিছি, একটা দেওয়া তরকারি ভালো লাগবে খেতে। তো এখন সব কিছু দিয়ে আমি কাঁচা মাছ দিয়ে মাখায় দিব। মাছটা আজকে ভাজবো না। তো প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে মরিচের গুঁড়া, এবার হলুদের গুঁড়া দিব। আর কিছু দেব না, মশলাও দেব না, একদম সাধারণভাবে রান্না করব, সহজভাবে। এই তো সুন্দর করে মাখায় নিছি, এবার মাছ দিয়ে দিব, দিয়ে মাখাবো আবার। মাখানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব। এই তো আবার এবার চুলাতে উঠিয়ে দিয়ে দিব। তরকারিতে উঠিয়ে দিছি, দেখি কি অবস্থা। এই তো বলক উঠে গেছে। এখন আমি এই শাকগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসে রাখছি, এখন শাকগুলো দিয়ে দিব। এবার এই তো শাক একদম কমে গেছে, এখন সুন্দর করে একটু মিশিয়ে নিব সব কিছু। তো রান্না তো শেষ, তরকারি রান্না হয়ে গেল, দেখেন কেমন হয়েছে। এই তো একদম পোড়া পোড়া করে রান্না করছি। এই যে একটিও কিন্তু ঝোল রাখি নাই। তো মাছ ভাঙা দিয়ে লাউ শাক দিয়ে পুরপুরি রান্না করলাম। কেমন হয়েছে রান্নাটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে আমার মতো লাউ শাক খেতে পছন্দ করেন সেটাও জানাই। আমি কিন্তু অন্য তরকারির চাইতে মানে এই পুরপুরির তরকারিটা বেশি ভালো লাগে আমার কাছে। তো আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্না বান্না শেষ, চলে আসলাম এই যে ভিড়ের দিকে একটু, এখনও অনেক সময় আছে ইফতারির। রান্না তো শেষ হয়ে গেল। তো আজকের ছোট্ট একটু ভিডিও আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।